মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত করার পর নতুন কমিটি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে বরিশালে। সাবেক কমিটির সফলতা ও ব্যর্থতা নিয়েও দলের অভ্যন্তরে চলছে নানা আলোচনা। 2001 সালের 3 নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ওই কমিটি 42 সদস্যে বর্ধিত করে 2022 সালের 21 জানুয়ারি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে। গত 13 জুন ঢাকা চট্টগ্রামের সাথে ভেঙে দেওয়া হয় বরিশালের আহ্বায়ক কমিটিও। কমিটি ভাঙার পর ওই কমিটির আহ্বায়ক সহ অনেকের বিরুদ্ধেই উঠেছে নানা অভিযোগ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি খোঁজ খবর লইছে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না, এবং জেলখানায় থাকা অবস্থায় তাদেরও যে খোঁজ খবর নিয়েছে এভাবেও কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। যারা ঘুমিয়েছিল 13 বছর তাদের এনে কমিটিতে দিয়েছে, আর যারা 13 বছর কাজ করেছে তাদের বাদ দিয়েছে। তাহলে এখানে কি বাণিজ্য ছাড়া হয়েছে? বাণিজ্য অবশ্যই হয়েছে। মাঠ পর্যায়ে ছিল যারা তেগি, হ্যাঁ, যারা জেল খাটা তেগি, সবাইকে নিয়ে কমিটি করুক। অভিযোগের বিষয় মিথ্যা দাবি করে নতুন নেতৃত্বের সাথে পথ চলার কথা জানান সাবেক কমিটির নেতারা। 30টা ওয়ার্ডের আমরা 29টা কমিটি দিয়েছি। যদি কোনো প্রমাণ থাকে, যদি কেউ বলতে পারে, তাহলে আমরা রাজনীতি ছেড়ে দেবো। কেউ বলতে পারে না বরিশাল শহরের এই রাজনীতি আমরা করি নাই আর করবো না, ইনশাল্লাহ। আমাদের এই রেকর্ড নেই। দলের যার প্রয়োজন আমরা তার সাথে থাকবো। দল যা আমাকে মনে করে থাকবো, ইনশাল্লাহ দল যে দায়িত্ব পালন করবো। এদিকে মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর পদ বঞ্চিতদের পদচারণা বৃদ্ধি পেয়েছে বিএনপির দলীয় কার্যালয়ে। কে আসবেন নতুন নেতৃত্বে, তাই এখন নগরীর সবথেকে আলোচিত বিষয়। তবে শুধু ত্যাগ দেখে নয়, যার ডাকে হাজার কর্মী সমবেত হয় এমন নেতৃত্ব চায় তৃণমূল নেতারা। দেখা যায় এমন একটা নেতা কেন্দ্র থেকে চাপিয়ে দেয় যার ডাকে 10 জন লোকও আসে না। সে একাই ওয়ান ম্যান ওয়ান লিডার। এই ওয়ান ম্যান ওয়ান লিডার নিয়ে তো মহানগর চলবে না। সেক্ষেত্রে আমরা একটা ভালো নেতৃত্ব চাই মহানগর বিএনপি সুসংগঠিত করার জন্য। বলিষ্ঠ নেতৃত্ব, যার ডাকে অন্ততপক্ষে 1-1.5 হাজার লোক এসে জড়ো হয়, সেই রকম একটা নেতৃত্ব চাই। আমরা চাই আগামী দিনে যে কমিটি হবে সে কমিটিতে কেউ যেন বাদ না পড়ে। সবাই আমরা যারা রাজপথে আসি, সবাই আমরা যারা দল করি, তারা যেন আমরা এই কমিটিতে সবাই থাকতে, সবাই সমন্বয়ে যেন একটা কমিটি হয়। এটা সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নেতৃত্ব আমরা চাই। কারণ বিগত দিনে যে নেতৃত্ব ছিল তারা পকেটম্যান মাইম্যান বানাইছে। নতুন কমিটির তো যারা আসবে তারা যেন গণতান্ত্রিক পন্থায় এই বরিশালে যারা বিএনপি করে তাদেরকে যেন মূল্যায়ন করে। তবে নতুন কমিটিতে আলোচনায় থাকা নেতৃবৃন্দরা বলছেন, সামনের আন্দোলন সফল করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যখন যেখানে প্রয়োজন মনে করবে, আমাকে যদি কোনো জায়গায় দায়িত্ব দিয়ে বলে যে তুমি এটা করো, আমি আমার সাধ্য মতো সেটা করার চেষ্টা করব। আমি আন্দোলন সংগ্রামে আমার এখানে কিন্তু স্পেসিফিক কোনো ভূমিকা বা দায়িত্ব ছিল না। আমি চেষ্টা করেছি, আমার সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল, নেতাকর্মীদেরকে নিয়ে আমি দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি, শতভাগ না পেরেছি এটা বলবো না, কিন্তু চেষ্টা করেছি। বিবেচনার ভার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে। এদিকে সম্মেলনের মাধ্যমে নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। দলগুলোকে আমাদের বিশেষ করে বিএনপিকে সংগঠিত করার জন্য বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা চলছে, এবং সেই অনুযায়ী কনফারেন্স করে এই সংসদ কনফারেন্স করে সম্মেলন করে এই কমিটি গঠন করা হবে। আমরা দেখি সংগঠনে সামনে আমাদের আন্দোলন আছে, আবার জোরালো আন্দোলন আছে। তারা সরকারের অত্যাচার নির্যাতন তো আর বন্ধ হয়ে যায় নাই, বরং আরো বাড়বে দিন দিন। তারা এটা মোকাবিলা করে দলের পক্ষে রাজপথে থাকতে পারবে, সেইভাবে চিন্তা করে হয়তো একটা আন্দোলনের একটা কমিটি হবে। আন্দোলন সংগ্রামে ভূমিকা বিশ্লেষণের পাশাপাশি বঞ্চিতদের সমন্বয়ে সম্মেলন করে যোগ্য নেতৃত্ব বের করার দাবি তৃণমূল বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।